এখন আমরা দেখব অম্ল ও ক্ষারকের আধুনিক মতবাদ। মানে আধুনিক মতবাদ অনুযায়ী কে অম্ল কে ক্ষার। তাহলে এখানে আমরা তিনটা মতবাদ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ, একটা ব্রনস্টেড লাউরির মতবাদ, একটা হচ্ছে লুইস মতবাদ। এটা কিন্তু আমি সংক্ষেপে লিখছি। তাহলে দেখুন এখানে এই যে আরহেনিয়াসের বলছে যে জলীয় দ্রবণে জলীয় দ্রবণ মানে পানিতে যারা H+ দেয় তারা হচ্ছে অ্যাসিড, যেটা আমরা সাধারণত জানি যে অ্যাসিড H+ দেয়। আর ক্ষার কারা? যারা OH- দেয়। তাহলে অ্যাসিড হচ্ছে যারা H+ দেয়, আর ক্ষার কারা বা ক্ষারক কারা? যারা হচ্ছে OH- দেয়। আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি তাহলে খেয়াল করেন। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, HCl, এখানে পানি দিবেন, পানি মানে জলীয় দ্রবণে সে H+ দিবে প্লাস Cl দিবে। তাহলে ক্ষারক কি? ক্ষারক হচ্ছে যে OH- দেয়। কোথায়? অবশ্যই জলীয় দ্রবণ। এখানেও কি জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে যারা OH- দেয় তারা হচ্ছে ক্ষারক। যেমন আমি এখানে একটা ক্ষার লিখি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ওর এই OH আছে, কি আছে? OH আছে। তো একে যখন জলীয় দ্রবণ মানে পানিতে দেয়া হবে তখন সে Na+OH-, এভাবে সে উৎপন্ন করে ফেলবে। তাহলে যখন তাকে পানিতে দেওয়া হবে সে OH- উৎপন্ন করে ফেলবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলীয় দ্রবণে যারা H+ দেয় তারা হচ্ছে অ্যাসিড, আবার জলীয় দ্রবণে যে OH দেয় সে হচ্ছে ক্ষার। এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় গেঁথে রাখতে হবে, সেটা হচ্ছে আমি বারবার এখানে উল্লেখ করতেছি জলীয় দ্রবণ মানে আপনি যখন এই HCl-কে পানিতে দিবেন, HCl-কে আপনি সরাসরি আপনি যদি শুধু HCl রাখেন তাহলে সে H+ দিবে না। আর আপনি ক্ষারকেও যদি শুধু ক্ষার রাখেন সে OH দিবে না। কিন্তু যখন আপনি তাদেরকে পানিতে দিবেন বা জলীয় দ্রবণে দিবেন, জলীয় দ্রবণে যাওয়ার পরে সে H+ দিবে। আর ক্ষার হচ্ছে সে যে জলীয় দ্রবণে যাওয়ার পর OH দিবে। তাহলে এটা হচ্ছে আমার আরহেনিয়াস মতবাদ। এটাকে আপনি জলীয় দ্রবণের মতবাদ বলতে পারেন, কারণ আরহেনিয়াসের অ্যাসিড ক্ষারগুলা জলীয় দ্রবণ ছাড়া অন্য কোথাও কাজ করে না। এখন যদি আমার জলীয় দ্রবণ না হয়, অন্য কোনো দ্রবণ হয়, জলীয় দ্রবণ ছাড়া যে কোনো দ্রবণে আমরা অ্যাসিড ক্ষার কিভাবে চিনব? আরহেনিয়াস তো বলছে শুধুমাত্র জলীয় দ্রবণের জন্য, কিন্তু আমরা দ্রবণটা যদি জলীয় না হয় সেখানে কি অ্যাসিড ক্ষার থাকবে না? থাকবে। তাহলে ওই সমস্যাটা সমাধান করছে ব্রনস্টেড লাউরি। তিনি কোনো জলীয় দ্রবণ বা এরকম কোনো কিছুই তিনি বলেননি। তিনি সহজভাবে একটা কথা বলছে যে অ্যাসিড নর্মালি যে H+ দেয়। তাহলে উদাহরণ হিসেবে আপনি যে কোনো একটা উদাহরণ নিতে পারেন। উদাহরণ কি? আমরা আগেরটাই নিলাম HCl H+ দেয়, আর কি দেয়? Cl-। বাট ক্ষারক কি বলছে? যে H+ নেয়, H+ নেয়, মানে এখানে অ্যাসিড যে H+টা দিবে, ক্ষারক সেই H+টা নিবে। তাহলে আমরা এটার উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। কিন্তু প্রাথমিকভাবে আমরা উদাহরণ দিতে পারি পানি। কি? পানি। তাহলে পানিকে এতদিন জেনে আসছে যে পানি তো একটা নিরপেক্ষ। স্যার পানি তো নিরপেক্ষ, আপনি এখন পানিকে একটা অ্যাসিড ক্ষার বানা দিচ্ছেন। হ্যাঁ, ক্ষার বানা দিচ্ছি, আমি পরিস্থিতির শিকার, কিছু করার নেই। তাহলে পানি একটা ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী ক্ষারক। তাহলে ব্রনস্টেড লাউরি আর আরহেনিয়াসের মতবাদের ভিতর পার্থক্যটা হচ্ছে মেজর। আরহেনিয়াস শুধুমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে কাজ করে, আর ব্রনস্টেড লাউরি জলীয় দ্রবণ ছাড়া যে কোনো দ্রবণের ক্ষেত্রে কাজ করে। এখন এখানে হচ্ছে যে প্রোটন দেয় সে অ্যাসিড, এখানেও যে H+ বা প্রোটন দিত সে অ্যাসিড, বাট এখানে যে OH দিত, জলীয় দ্রবণে যে OH দিত সে ক্ষার,
আর ব্রনস্টেড লাউরিতে জলীয় দ্রবণ দরকার নাই, আমার যে কোনো দ্রবণে যে প্রোটন নিবে সেই হচ্ছে কি ক্ষার বা ক্ষারক। এখন 3 নম্বরে যখন আসবেন তখন আপনার দেখেন ওটা কি বলছে, ওখানে লুইস মতবাদ আরেকজন বিজ্ঞানী তিনি অ্যাসিড এবং ক্ষারের আরেকটা সংজ্ঞা দিছে। সেটা কি, উনি বলছে যারা এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন নেয় বা গ্রহণ করে, আপনি নেয় বা গ্রহণ লিখতে পারেন, তারা অ্যাসিড। তাহলে অ্যাসিড কারা? লুইস মতবাদ অনুযায়ী তারাই অ্যাসিড যারা এক জোড়া মুক্ত ইলেকট্রন নিবে বা গ্রহণ করবে। আমরা উদাহরণ হিসেবে কাকে বলতে পারি? আমরা উদাহরণ হিসেবে বলতে পারি BF3, ব্রোমিন বোরন টেট্রাফ্লোরো। আবার ক্ষারক কি বলছে? ক্ষারক জাস্ট উল্টোটা, কি যারা এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দিবে বা দেয়, দিবে বা দেয়। এখানে জোড়াটা 2 বার হয়ে গেছে, যারা আচ্ছা তাহলে দেখেন ক্ষারক কি? যারা ইলেকট্রন দেয়। তাহলে দেয় কে? উদাহরণ NH3। তাহলে আমরা এটার সামনে উপরে একটা মাথায় 2টা ডট দিলাম। কেন ডট দিলাম এগুলোর অ্যান্সার আমি দিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। তাহলে আমরা যদি এটাকে একটু শর্ট করি, অ্যাসিডকে যে ইলেকট্রন নেয়, আর লুইস মতবাদ অনুযায়ী ক্ষারককে যে ইলেকট্রন দেয়। তাহলে 3 রকম থিওরি। আর এনিয়াসে হচ্ছে জলীয় দ্রবণে যে H+ দেয় সে হচ্ছে অ্যাসিড, আর জলীয় দ্রবণে যে OH দেয় সে হচ্ছে ক্ষার। আর ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী জলীয় দ্রবণ না, যে কোনো দ্রবণে যে H+ দিবে সে হচ্ছে অ্যাসিড, আর যে H+ নিবে সে হচ্ছে ক্ষার। আর লুইস বলছে যে এক জোড়া ইলেকট্রন নেয় সে হচ্ছে অ্যাসিড, উদাহরণ বলছে BF3। আর ক্ষারক কি? যে এক জোড়া মুক্ত ইলেকট্রন দেয়, যেমন অ্যামোনিয়া। এখন আমরা আরএনিয়াস, ব্রনস্টেড লাউরি এবং লুইস 3টা মতবাদকে আলাদা আলাদা করে এখন আমরা পড়ব।